আপনার ইতালি ভিসা হয়ে গিয়েছে, আপনি ইতালি যাবেন। এখন আপনি ইতালি যাওয়ার পরে কি করবেন? ইট উইল বি দ্য হার্ডেস্ট 6 মান্থ অফ ইওর লাইফ। কেন? দেখেন, ইতালি একদম নতুন একটা পরিবেশে আপনি যাচ্ছেন। এখানে আপনি অনেক ডিফিকাল্টিস ফেস করবেন। আপনি যেটা ভেবে আসবেন বাংলাদেশ থেকে সেটা নাও হতে পারে, ম্যাক্সিমাম টাইম হয় না। সো প্রথমে আপনি যখন যাবেন তখন আপনি দেখবেন যে সবচেয়ে বড় জটিলতায় যেটা পড়বেন সেটা হচ্ছে ভাষাজনিত জটিলতা। কারণ আপনি ইতালি ভাষা জানেন না। ইতালি ভাষা যদি না জানেন, আপনি ইটালির কারো সাথে ঠিকমতো কমিউনিকেশন করতে পারবেন না। হ্যাঁ, আপনি সাইন ব্যবহার করবেন, ইশারা দিয়ে কথাবার্তা বলবেন। কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা তাদেরকে বুঝাতে পারবেন না। সেজন্য আপনার যেসব কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া আছে সেগুলো ফুলফিল ঠিকমতো হবে না। এবং আপনি মনে করতে পারেন যে আপনি ইংরেজি জানেন, ইংলিশ ভাষায় আপনি দক্ষ, আপনি ইংলিশে কথা বলবেন, ইংলিশে বুঝাবেন। সম্ভব না। কারণ ইতালিতে ইংলিশ ভাষা টোটালি চলেই না। হাতে গোনা ২-১ জন জানে, কিন্তু সেই ২-১ জন আপনি কোথায় পাবেন? সো আপনার অবশ্যই ইতালিয়ান ভাষাটা টুকটাক হলেও বাংলাদেশ থেকে মোটামুটি ধরনের একটু শিখে যাওয়া উচিত। আর এই ভাষাটা আপনার রপ্ত করতে প্রায় ৬ মাস লাগবে এবং ১ বছরের ভিতরে আপনি একদম প্রো হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ১ম ব্যারিয়ার। পরের ব্যারিয়ার কি? পরের ব্যারিয়ার হচ্ছে আপনার অ্যাকোমোডেশন। আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান সেই ক্ষেত্রে ১ম অবস্থায় আপনি ডরমিটরিতে থাকবেন। সো ডরমিটরিতে থাকলেও কিন্তু সেখানে একটু খরচ আছে। আপনাকে যদি খরচ বেয়ার করতে হয়, একটু খরচটা বেশি হয়। সেজন্য মানুষ কি করে? ডরমিটরিতে ওঠে, যখন দেখে যে খরচটা বেশি, তখন অন্য জায়গায় শিফট হয়। অন্য মানুষদের সাথে থাকা শুরু করে, মেসের মতো। একটা ফ্ল্যাটে ৪-৫ জন ৭ জন করে থাকে। আর যদি আপনার অ্যাকোমোডেশন ফ্রি হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনি ডরমিটরিতে থাকবেন, প্রবলেম হবে না। কিন্তু ম্যাক্সিমাম টাইমই এটা হয়ে থাকে না। এখন আপনার যদি মানে অভ্যাস না থাকে যে সবার সাথে থাকার, এক রুমে ২ জন, ৩ জন, ৪ জন করে থাকার, তাহলে আপনার কিন্তু সেখানে একটা প্রবলেম হবে। আরেকটা যে প্রবলেম হবে, দেখেন আপনার বাঙালি জাতি হিসেবে কিন্তু বেশ একটা ভালো না। আপনি যখন বিদেশে যাবেন তখন দেখবেন যে অনেক বাংলাদেশীর সাথে কথা বলবেন, করবেন, সেখানে তাদের মধ্যে একটা ঈর্ষা থাকে। আপনাকে ঠিকঠাক মতো হেল্প করতে চাইবে না, বা কাজের একটা অফার আছে সেই কাজের অফারটাও আপনাকে কিন্তু দিবে না, অথবা আপনার সাথে একটা কম্পিটিশন মাইন্ড গেম খেলবে তারা। সো বাঙালি সেখানে একটু সেলফিশ ব্যবহার করে নতুনদের সাথে, সেটার সাথে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। আরেকটা যে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে আপনি কোনো স্কিল ডেভেলপ করেন নাই বাংলাদেশে, এখন আপনি বিদেশে যাচ্ছেন, বিদেশে যেয়ে আপনি কি কাজ করবেন? বাংলাদেশেই তো আপনাকে কোথাও কাজ পেতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। এখন বিদেশে গেলে কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে অড জব করতে হয়। ডেলিভারি ম্যান, তারপরে হচ্ছে রেস্টুরেন্টে ওয়েটার তো অনেক সম্মানের কাজ সেখানে। ঠিক আছে? অনেক স্যালারিও ভালো। তো এটা পাওয়াটাও একটু টাফ। এছাড়াও যেসব মানে অড কাজগুলো আছে সেগুলো আপনার করতে হবে। এখন সেগুলো করতে যেয়ে আপনি অনেক জায়গায় আনইজি ফিল করবেন। এবং দেখবেন যে সেখানে হচ্ছে আপনি চিন্তা করে এসেছেন ৫ লাখ মাসে কামাবেন। দেখেন যে ওখানে যেয়ে আপনি হচ্ছে ৭০,০০০ এরকম ইনকাম করছেন। ঠিক আছে? পরবর্তীতে অবশ্যই গ্র্যাজুয়ালি একটা স্যালারি তো বাড়বেই, একটা পর্যায়ে তো আপনি যাবেনই। কিন্তু ১ম অবস্থায় আপনার হচ্ছে জব ম্যানেজ করতে এবং সেই আপনার টাকা দিয়ে আ সংসার চালাতে খুব টাফ হয়ে যাবে। এইগুলো হচ্ছে আপনার ১ম অবস্থায় সবচেয়ে বড় ব্যারিয়ার হয়ে দাঁড়াবে।